জামাত শিবিরকে পাকিস্তানের সাথে অ্যাটাচ করার রাজনীতি পুরোটাই বুমেরাং হয়ে গেছে এখনকার বাংলাদেশে। একটা বিষয়ে কথা বললে সেটা বক্তাকে নিজে বিশ্বাস করতে হয়। বক্তার কথায় সততা এবং আত্মবিশ্বাস টের পাওয়া যায়। যেমন মেজর হাফিজ মুক্তিযুদ্ধের কথা বললে আমরা হাসি ঠাট্টা করি না, মন দিয়ে শুনি, কারণ তিনি সত্যিকারের বড় মুক্তিযোদ্ধা। তার কথাতে সেটা টের পাওয়া যায়। অন্যদিকে শাহরিয়ার কবির বা জাফর ইকবালের মতো যুদ্ধে না যাওয়া কেউই যখন মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা আবেগ দেখায় তখন সেটাও টের পাওয়া যায়। তেমনি পরবর্তী প্রজন্মে আব্দুল নূর তুষাররা যখন এটা নিয়ে কথা বলেন, তরুণ প্রজন্ম সেটা খায় না। মোটামুটি ৮০ দশকের পরে জন্মানো প্রজন্মের যারা খেলাধুলাকে ভালোবাসে তাদের কাছে পাকিস্তান মানে সাইদ আনোয়ার, পাকিস্তান মানে ইনজামাম, পাকিস্তান মানে আকরাম, পাকিস্তান মানে আফ্রিদি, পাকিস্তান মানে শোয়েব আক্তার। আর যারা নাকি মিউজিক সিনেমা পছন্দ করে তাদের কাছে জুনুন, জাল, আজাদ, আতিফ আসলাম, রাহাত ফাতেহা আলী, মারিয়া খান। 2014 থেকে 15 এর পর থেকে আমি খেয়াল করেছি প্রচুর ভার্সিটি পড়িয়া পোলাপান পাকিস্তানি সিরিয়াল দেখে। এরা নামাজ টামাজ তেমন মনোযোগী নয়, ভাল লাগে তাই দেখে। অন্যদিকে যারা ধার্মিক তাদের কাছে পাকিস্তান মানে আল্লামা ইকবাল, ইমাম মওদুদি, ডাক্তার ইসরার আহমদ, মুফতি তাকি ওসমানী, তারেক জামিল, নোমান আলী খান, ইয়াসির কাদির, মুফতি তারিক মাসুদ। আমি একদম সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে দেখে বলছি, এই যখন পাকিস্তান নিয়ে আবেগ অনুভূতি অবস্থা, তখন এই প্রজন্মের কেউ যখন পাকিস্তান বা পাকিস্তানি ট্যাগ দিয়ে রাজনীতি করে তখন সেই রাজনীতিটাই বাতাসে উড়ে যায়। ডাকসুতে সেটাই হয়েছে। ম্যাকমুল্লার বশিদের কথা আলাদা, ওরা তো কলকাতার এক্সটেনশন রাজনীতি করে, কিন্তু আবিদ হামিমের মতো ছেলেরা তো সাদিক ফরহাদদের সাথে মিলেই খেলায় পাকিস্তান সাপোর্ট করে ভারতের বিরুদ্ধে। এর 2 দিন পর পাকিস্তানপন্থী বলে একে অন্যকে গালি দিলে সেটা হাস্যকর হয়ে যায়, অপয়াঙ্ক্ত হয়ে যায়। এটা ফজার মতো চেতনাওয়ালারা ধরতে পারে না।